জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে রাজধানীতে সমাবেশ করবে জামায়াতসহ ৮টি ইসলামিক দল। আজ মঙ্গলবার বিকেলে পল্টনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। ইসলামী দলগুলোর নেতারা বলছে, সমাবেশ থেকে সরকার ও দেশের জনগণের কাছে চলমান আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়া হবে। গতকাল এক বিবৃতিতে মিয়া গোলাম পরোয়ার আজকের মহাসমাবেশ সফল করার জন্য আহ্বান জানান। দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে এবং সেই জুলাই যে জাতীয় সনদ সেটা আইনি ভিত্তি দেওয়ার জন্য অবিলম্বে একটি আদেশ জারি করতে হবে। তার ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হতে হবে এবং সে গণভোট জাতীয় নির্বাচনের পূর্বে অনুষ্ঠিত হতে হবে। এই দাবিসহ ৫টি দাবি আদায়ের উদ্দেশ্যে বাংলাদেশের ৮টি রাজনৈতিক দল, ইসলামী দল যে কর্মসূচি ঘোষণা করেছে তার ৫ম দফা হিসেবে আগামীকাল ১১ই নভেম্বর রাজধানী ঢাকার পল্টন মোড়ে দুপুর ২টায় বিশাল সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি রাজধানী ঢাকা সহ দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাই, আসুন ইসলামী এবং দেশপ্রেমিক ৮টি দলের আহ্বানে আগামীকাল ১১ই নভেম্বর দুপুর ২টায় রাজধানীর পল্টন মোড়ে অনুষ্ঠিতব্য এই বিশাল সমাবেশকে আমরা সফল করি। অন্যদিকে হামিদুর রহমান আজাদ বলেন, সংবিধান মানতে হলে ২০২৬ সালের নির্বাচন আয়োজন সম্ভব নয়, তাই ৫ বছর পূরণের জন্য অপেক্ষা করতে হবে। এই কথা যদি বলা হয় গণভোটের বিধান নাই, সেটা বিদ্যমান সংবিধানে নাই। পঞ্চদশ সংশোধনে আগে কিন্তু গণভোট ছিল। তাহলে এটা ফ্যাসিজমের আমলেই যেই সংবিধানটা সংশোধন করা হয়েছে এটা কিন্তু কোর্টে মামলা চলছে। চূড়ান্ত রায় আসলে আমরা বুঝবো সেটা কোথায় গিয়ে থেকে। ২ নম্বরে এই যে প্রশ্ন যদি কোনো রাজনৈতিক দল তোলেন তাহলে তারা ফ্যাসিবাদের অবস্থানটাকে সমর্থন করেন, এটা বোঝা যায়। নাম্বার 2 হচ্ছে, আমিও তাহলে একটা কথা বলতে পারি, ৫ বছর পর পর নির্বাচন হওয়ার কথা, ২৬ সালকে 5 বছর পূর্তি হয়, তাহলে এটা কি সংবিধানে আছে? বিএনপির সঙ্গে সমন্বয় প্রসঙ্গে হামিদুর রহমান আজাদ বলেন, বিএনপি ইসলামী দলগুলোর ডাকে সাড়া না দিলেও আলোচনার দ্বার খোলা আছে। বিএনপি ডাকলে তারা আলোচনায় বসতে প্রস্তুত। তবে তিনি হুঁশিয়ারি করে বলেন, আলোচনায় সমাধান না হলে আন্দোলন চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না। আজকের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর পল্টনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি, যাতে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়। নাইমুল ইসলাম, বিপ্লবী বার্তা।